হ্যালো গাইস, এখানে আমরা সবাই উপস্থিত রয়েছি, বেড়াতে এসেছি। তা এই যে আমার দিদি যাদের বাড়ি এসেছি, তা অনেকদিন পর আলাপ হলো। দিদি বলতে বল আমার দিদির বান্ধবী। হ্যাঁ, দিদির বান্ধবী। মোদ্দা কথা হলো এই যে আমার ক্লাস ফ্রেন্ড, মানে 10-এ যখন থাকতাম তখন ও অন্য ক্লাসে অন্য স্কুলেতে আইছিল, আমাদের 9-এ ওই 9-10 থেকে আলাপ। এখন 2025 সাল, মানে কত বছরের সম্পর্ক তাহলে বোঝো। আমরা স্কুলে 2013-তে, তাই তো 2013-তে ওর সাথে আমার আলাপ। 14-তে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর এখন চলছে 2000, আর এখন 2025 চলছে। মানে এর ভিতরে আরো অনেক অনেক মানে কাছের বান্ধবী আছে, কিন্তু কার সঙ্গে সবার সঙ্গে মোটামুটি যোগাযোগ ওই দেখা সোশ্যাল মিডিয়া ছাড়া আর হয় না। শুধুমাত্র এর সঙ্গেই আমার আছে। আর এলো আমার প্রাণের 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 বান্ধবী। আমরা সব সময় খুব গভীরতার বান্ধবী। প্রাইভেট বলো, ঘুরতে যাওয়া বলো, অল টাইম আমরা একসাথে থাকতাম। মানে একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারতাম না। এমন একটা দিন ছিল না যে আমরা এক জায়গায় থাকতাম না। সে মা বাবাকে মিথ্যে কথা বলে হোক বা প্রাইভেট ফাঁকি মেরে হোক, আমাদের মোট কথা একসাথে থাকতেই হবে। মানে আমাদের ঘনিষ্ঠতা এতটাই ছিল। আর সেই সময় বয়সটাও ছিল উড়ু উড়ু সে যাই হোক, এখন মাঝে মাঝে যখন আসে ও বাপের বাড়ি, তখন আমার কাছে আসে, আমিও মাঝে মাঝে যাই। এইভাবেই আছে, এইভাবেই চলছে আমাদের সম্পর্কটা। আমাদের রিলেশনশিপ এখনো অবধি আছে। আমরা চাই আজীবন যেন বয়সকাল অবধি যেন থাকে, এইভাবেই যেন আমরা চলে যেতে পারি পৃথিবীর মায়া ত্যাগ করে। আর আমরা দুইজন একসাথে থাকলে আমরা খুব 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 আনন্দে থাকি। মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ে। আমরা আমাদের স্মরণীয় অনেক কিছু আছে। মানে আমরা যখন একসাথে হই, আমাদের সেই সব পুরনো দুষ্টুমির কথা মনে পড়ে যায়। মানে আমরা যে দুষ্টুমি করে বেরিয়েছি স্কুল জীবনের, স্কুল জীবন স্মৃতি এখনো আছে এখন আমাদের সবই দুষ্টামি। অতীত, এখন শুধু সেই সব পুরনো দিনের কথাগুলো আমরা খুবই মিস করি। মানে বলে বোঝাতে পারবো না আমরা কিভাবে যে সময়টা কাটিয়েছি। আর আমরা কখনো ভাবিনি যে আমাদের বন্ধুত্ব এখনো অবধি একই রকম থেকে যাবে। মানে কখনোই আশা করতে পারিনি। বন্ধুত্বের জিন্দাবাদ। হ্যাঁ, বন্ধুত্ব জিন্দাবাদ।